ভিডিওটি শুরু করলাম সন্ধ্যার নাস্তা দিয়ে। তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে ভালো লাগে। তো বাইরে তো যাওয়ার উপায় নেই, তাই ঘরেই নাস্তা বানিয়ে ফেললাম। আর বড়া বানিয়েছি। বড়া ডালটা আমি দুপুরেই ভিজিয়েছিলাম ভর্তা খাওয়ার জন্য, আর সেই ডালগুলো দিয়েই আমি বড়া বানিয়ে ফেলেছি। আর বড়া আর চা দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রাতেই রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা আবার ভাববেন না এটা সকালের ভিডিও, এটা রাতেরই ভিডিও। আমি রুটি বানানোর জন্য আটা গুলে নিয়েছিলাম। তো এখানে বেশ কয়েকটা গোলা করেছি, আর সেগুলো দিয়ে আমি রাতে রুটি বানিয়ে রাখবো। আর দুটো রুটি আমি ভেজে নিয়েছি রাতে খাওয়ার জন্য, শুধু আমিই খাবো, বাচ্চারা খাবে না। আর বাকি রুটিগুলো আমি হালকা সেকে রেখে দিয়েছি, সেগুলো সকালে নাস্তা করব। তাহলে আর সকালে আমার রুটি বানানোর ঝামেলা থাকবে না। তো এই তো কিছুদিন যাবৎ লাল আটার রুটি খাওয়ার অভ্যাস করছি। লাল আটায় নাকি অনেক উপকারিতা আছে। তো যাই হোক, লাল আটার রুটি খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর রুটির সাথে খাওয়ার জন্য এই তো দুপুরে রান্না করা তরকারি নিয়ে নিয়েছি। এই তরকারি দিয়ে আমি রাতে রুটি খেয়ে নেব। মাংসের তরকারি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। আর আমি রান্না করেছিলাম মুরগি দিয়ে পেস্তা আলু। এটাকে তো পেস্তা আলুই বলে, কোন দেশে এটা কী আলু বলে সেটা আমি জানি না, হয়তো এক এক দেশে এটার এক এক নাম। তো এটাকে আমি ভালো করে কুটে ধুয়ে অল্প একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপর মুরগির মাংস যেভাবে রান্না করি আমি সবসময়, কয়েকটা শুকনা মরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এতে করে মাংসের স্বাদ অনেক বেড়ে যায়, বাটা মশলার একটা ফ্লেভার আসে। তো এইভাবেই রান্না করব। পেঁয়াজ আর শুকনো মরিচ বাটাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি মাংসর যে মশলা থাকে, এই যে গরম মশলাটা ধুয়ে নিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ আমি আর ব্যবহার করব না। এটার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, লবণও দিয়ে দিলাম। খুবই সাধারণ একটি রান্না, তারপরও আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো এই পর্যায়ে আমি ব্লেন্ডারে অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তারপরে তো দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, আর খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা যে কোনো মাংসর তরকারিতে এভাবে বাটা মশলা দিলে তরকারির কালার অনেক সুন্দর হয়, আর তরকারির স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। এত মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভাপ দেওয়া পেস্তা আলুগুলো দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে কষিয়ে নিব। এই তো দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে, আর তরকারির কালারটাও অনেক সুন্দর এসেছে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি গরম পানির ঝোল দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ। আমার সামান্য এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি আরও ভিডিও বানিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। বাস আমার রান্না রেডি। এবার আমি অন্য একটা পাতিলে তরকারিটা ঢেলে নেই, কারণ ননস্টিকের হাঁড়িতে রান্না করলে আমি তার মধ্যে তরকারি রেখে দিই না, অন্য কোনো হাঁড়িতে এটা ঢেলে রেখে দিই। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।